সেই রকম কয়েকজন বিশিষ্ট গুণীজনকে সম্বর্ধনা দিয়ে আমরা নিজেদের সম্বর্ধিত করব। আমরা আনন্দিত যে আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, চিকিৎসক, আমাদের বন্ধু সম অনুজ প্রতিম ডক্টর। কিন্তু পার্থ জীবন শুরু করেছিল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের রিসার্চ অফিসার, পরবর্তীকালে ইএসআই এর ডাক্তার। ব্যক্তিগত জীবনে এখনো পার্থ কিন্তু নিজেকে প্রত্যেক মুহূর্তে তৈরি করার চেষ্টা করছেন। সেই পার্থ সারথী একলব্য আমাদের মধ্যে এসেছেন, তাকে সম্বর্ধনা দেবেন আমাদের এই সদস্য বন্ধুরা। পার্থ প্লিজ ওই চেয়ারটায় বস। আমাদের এই বিশিষ্ট শিল্পী পার্থ সারথী একলব্য ভাই আমাদের সঙ্গে বহুদিন সঙ্গে যুক্ত। আজকে তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন তারই সতীর্থ ডাক্তার দেবযানী রায়চৌধুরী। ওই দিক দিয়ে যাও একটু দেবযানী, তাহলে একটু ছবিটা তুলতে সুবিধা হবে। হ্যাঁ, এবং পুষ্পস্তবকটা তারপরে দাও, পুষ্পস্তবক দাও। দিচ্ছেন, হ্যাঁ, পুষ্পস্তবক দিচ্ছেন ডক্টর নিধির ভৌমিক। যেহেতু পার্থ সারথী নিজেও একজন সুচিকিৎসক, সুতরাং সব চিকিৎসক বন্ধুদেরকে দিয়েই তাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। এবং সবশেষে তার স্মারক তুলে দিচ্ছেন হাতে ডক্টর কাজল কৃষ্ণ বণিক, আমাদের আর এক দাদা, প্রিয় দাদা এবং খুব গুণী দাদা। পার্থকে অনেক অনেক ধন্যবাদ হারানো দিনের গানের পক্ষ থেকে। এবার এগুলো একটু সংস্থাটি, সেটি আমি বলতে পারি আমার বাড়িরই আর কি, মানে একদম ঘরেরই। কারণ যারা এটাতে আছেন তারা সবাই আমার খুব চেনা। আমি এখানে অনুষ্ঠানও করে গেছি। কাজলদা, সুকন্যাদি, দেবযানী, নিধিরদা, মঞ্জুশ্রীদি সবাই আছেন এখানে। আর দেবযানী তো আমার বহু, মানে আজ 40 বছরের মতো আমাদের বন্ধুত্ব। আমরা একসঙ্গে পড়াশুনো করেছি, আমরা একসঙ্গে গান করেছি, আমরা প্রচুর ডুয়েট গান গেয়েছি। এখন অবশ্য দেবযানী নিধিরদার সঙ্গে ডুয়েট গায়। যাই হোক, আর কাজলদা, সুকন্যাদি আমরা ওই চক্রবেড়িয়া IMA-তে আমি যখন খুব যেতাম তখন দেখা হতো। আর ভীষণ কি বলবো, এত স্নেহ পেয়েছি ওদের থেকে যে আজকে এখানে এসে আমার মনে হচ্ছে আমি অন্য কোনো জায়গায় আসিনি, নিজের জায়গাতেই এসেছি। আর যেটা বলার সেটা হচ্ছে যে এই যে মঞ্জুশ্রীদি এই যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন যে পুরোনো দিনের গানগুলোকে ধরে রাখা। আমরা তো সব হারিয়ে ফেলছি এক এক করে, পুরোনো সব কিছুই আমাদের হারিয়ে যাচ্ছে। কিন্তু এই গানগুলোকে ধরে রেখে যে চর্চা করা, এইভাবে যে এগিয়ে নিয়ে যে চলা, এটা একটা দারুণ জিনিস। আর কি বলবো, সবাই আজকে যারা আসছেন, আজকে যারা গাইছেন, আমি শুনবো সবার গান। আর গান তো হবে, পরে হবে, না হয় পরে হবে গান, এইটুকুই বলার ছিল, ব্যাস। হ্যাঁ, গান করতে হবে?